ঘর বিক্রির পর নোটারি করে তারপর একজন আরেকজনকে দিয়ে যায়। দর্শক, আপনাদেরকে সবই দেখানোর চেষ্টা করছি এবং সবই তুলে ধরছি। আপনি কত টাকায় কিনেছেন এই ঘরখানা? 1,35,000 খরচা গেছে। হ্যাঁ, কিভাবে 1,35,000 টাকা খরচা গেল? আমার সব উঠে গেল। ওই আরে চাউল দিছি, আবার টাকা দিছি, আবার ওই আই দিছি 2,000, কাল নিয়েছি 3,000, এরকম হরতাতে 30,000 নেওয়া হয়েছে, বুঝলেন? 35,000 আনো টাকা দেয় না, না দেওয়া নেই। হেয়ে পরে আনো পায় আনবো, আর আবার আর একজনের ব্যস্ত 90,000 টাকা, বুঝলেন? এই যে শুনি আমি কইছি আমি টান দিতে গেছি, আমার আমি কোরআন শরীফ পড়ে টাকা কামাইতে দিয়া। এখন আপনি শোনেন আমার কথা, কত টাকা অলরেডি ওকে দিয়েছেন? আরো আপনি অলরেডি দিয়েছি যাই 1 লাখ গেছে, আর ওই 35,000 গেছে। আপনি আগে ওই তোয়াল নিয়েছে, ডাল নিয়েছে, আমরা শুনেছি 80,000 টাকায় নাকি আপনি কিনেছেন। 80,000 টাকা তো নিয়েছে নগদ, আগে যে নিয়েছে তার 80,000 টাকা কার মাধ্যমে দিয়েছেন? কিছু হাসেম আর ওই হাসেম আছে নাই নে সভাপতি আমার জামাই। সে কি ঘর বিক্রি বেচা বিক্রির সাথে জড়িত? না, হে জড়িত না, চাইলে না ঘর। তারপর ও ঘর দেবেন, এবার হ্যাঁ আনছি যেতে সভাপতি দেখেন আমার টাকা আগে খাইয়ে লেছেন, আমার ঘর দেন না, ঘরটা আর একজন 85,000 টাকা দিয়েছে সভাপতি এর সাথে জড়িত? হ্যাঁ জড়িত। হ্যাঁ হাতে বইয়ে দিয়েছে, আর দাঁড়ে বই। টাকাটা কি হাতে নিয়েছে? টাকা নিয়েছে রেবিন। রেভিন নিচ্ছে কত হাজার টাকা? নিচে 85,000 না 80,000? 85,000। 85,000। তারপরে এই যে কাগজপাতি আছে আপনাদের? ভাই আমাদের সব আছে। কি কাগজপাতি আপনাদেরকে দিয়ে গেছে? দিয়েছে, আমি এবার নটারি দিয়ে করছি, তো পাগল আবার ইয়ে করবো। আমাদেরকে দেখাইতে পারবেন? হ্যাঁ, সব আছে। একটু দেখান। দর্শক, যেমনটি বলছিলাম আপনাদেরকে, একের পর এক ঘর বিক্রির হিড়িক চলছে আমরা এই পাই, আমারও বরগুনাতে দেয় না, আমরা না খাই। লঞ্চ ঘাটের বিপরীতে। দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখানে আশ্রয় প্রকল্পে যেগুলো আপনারা ঘরগুলো দেখেছেন, প্রত্যেকটা ঘরই একই অবস্থা প্রায়। আমি রয়েছি সেখানে, আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে এখানে যারা এই ঘরের দায়িত্বে রয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তিনি তদন্ত করছেন সরজমিনে, তারপরেও এই একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখতে চাই এবং আপনাদেরকে একটু দেখাতে চাই যে কি অবস্থা। যারা ভূমিহীন গরিব অসহায় মানুষ, তাদের এখানে থাকার কথা, তারা থাকছেন না, থাকছেন প্রভাবশালী ব্যক্তিরা। এবং যারা ভূমিহীন রয়েছে, যাদের ভিটা মাটি কিছুই নেই থাকার মতো, তারাই আবার কিনে এখানে থাকছেন। কি অবস্থা, কি চলছে এখানে, সেটি আমরা আপনাদেরকে দেখাতে চাই। আসলে এই যে আপনি কি হন? আপনি তার মেয়ে। এই ঘরখানা কত টাকা কিনেছেন, কতদিন আগে? এই 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে। কার কাছ থেকে কিনেছেন? 80,000 টাকায়। আর আমার স্যার মাঠের ওইখানে আওয়ামী লীগ আমার দোকান লাগিয়েছে। তা আপনি কি জানেন না যে আশ্রয়নের সরকারি ঘর কেনা নিষেধ? স্যার হ্যাঁ, স্যার আমি জানি না, টাকা পয়সা আমার কাছে দিয়েও নিয়েছে, ওই আমার আম্মুর কাছে দেবে, ও আপায় উপায় না পাইয়া আর মেয়ে একটা বিয়ে দেবে, এই জন্য আমাকে ওদেরকে টাকা নিয়ে মাইকে দিয়ে দিয়েছে। আমি ছেলের মুসলমান যে আবু সুলিমান শাহ দিয়ে দিয়েছে স্যার খুশি বিষয়। এই ঘরখানা দিয়ে দিয়েছে। আর আপনি যদি তারে লাগে তাও হে হে রাজি কাছে গিয়ে সামনে। আপনারা এই যে ঘর কিনলেন, সরকারি ঘর এভাবে কেনা যায়? স্যার আমরা তো কিনি নাই স্যার, আমি টাকার বিনিময়ে দিয়ে গেছে, আমরা পারি না। আর আমার বাবার বাড়ির জায়গা জমি আছে, আমি এই জায়গায় টাকা পাবেন, এই জন্য টাকার বিনিময়ে টাকা 80,000 টাকা আপনাদেরকে দিয়ে তারপর চলে গেছে। আমার বাবার বাড়ির জায়গা আছে বা আমার শ্বশুর বাড়ি, আমি জায়গা বিয়ে বলছি স্যার, বিয়ে বই হ্যাঁ শ্বশুর বাড়ি। দর্শক, আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা আরো লোকজন রয়েছে এদিকে আসেন। বিক্রি করে গেছে এই ঘরটা। আপনি এই টাকাটা দিচ্ছেন এই যাওয়ার দিন জানি ঘর তো বিক্রি করছে, আগে পিছিয়ে আমরা জানি ঘর বিক্রি করছে বাকি আমি না ধরেছি এমন কোন স্টার সিঙ্গে না জানি 80,000 টাকা বিক্রি করছি। এইটা মাত্র ইউনো সামনে 5-10 জন আইছে গেছে পাইনি। এইটা মাত্র জানি। আচ্ছা, উনি কি ঘরে থাকতো? কে রেবেন? হ্যাঁ রেবেন ছিল সবসময়, ও আইসে থেকে ওই জায়গায় ছিল, বাবা বাড়িতেও যাইতো না। তার হঠাৎ ও কোথাও যায় অনেক আগে বলছে একদিন যে আমি ব্যস্ত যাবো, আমরা বুঝি কি ও আমি মস্টারি করে, তা অনেক আগে বলছে, তারপর আমরা বুঝি না যে ও যাইব। হঠাৎ সেই দিন বলে কি আমি যাই, আমার দেখে ব্যাঙ্গারি নিয়ে এসে দেখি মালামাল নিয়ে যায়, আমি এবার কিস্তি দিতে যাই, এখন দেখি আমি আমার কাছে নেবো, আমি যাই। আমাকে কোথায় যাও? আমি বাসা রাখছি, ওই জায়গায় আমি যাই। এই শুনছি বিক্রি করে চলে গেছে। হ্যাঁ, আমি বলছি, জিজ্ঞেস করলাম, কয় আমরা বেচছি 80,000 টাকায়। এই আচ্ছা, আপনি কি মনে করেন বিক্রি করার মতো কোনো ওয়ে আছে? বিক্রি করা যায় না, এদের তো বিক্রি করার জায়েজ নাই, আর নিয়মও নাই। এরা বলছে যে গরিবগুলোর জন্যই এটা দিয়েছে, অসহায় জায়গায় ঠাই নেই তাদের জন্য দিয়েছে। কত মানুষ ঠাই পায় না, মানুষের মাথা বোঝার দায় নেই, ওই কারণেই তো এইটা দিয়েছে, সবার জন্য জানি ঠাই পায়। এই আমরা অসহায় দেখি তো আমাকে এই দেশ আমরা ঠাই রয়েছি। দর্শক, যেমনটি বলছিলাম আপনাদেরকে যে 80,000 টাকা দিয়ে যে ঘরখানা ছেড়ে গিয়েছেন রেবেন,
তো তাদেরকে কি কি কাগজপত্র দিয়েছেন আমরা সেটি আপনাদেরকে একটু দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে এফিডেভিট করা, আমরা দেখতে পাচ্ছি যে একটা স্টাম্প, এই যে দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে নোটারি পাবলিক এর কার্যালয়। এখানে যে ঘরের জন্য যে দলিলপত্র, যে কাগজপত্র আমরা দেখছি যে এখানে তাদেরকে নোটারি করে দিয়ে গেছেন। এমনটাও চলছে এখানে যে ঘর বিক্রির পর নোটারি করে তারপর একজন আরেকজনকে দিয়ে যায়। দর্শক, আপনাদেরকে সবই দেখানোর চেষ্টা করছি এবং সবই তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে, এটা কি আপনাদেরকে দিয়ে গেছে? আর তার দলিল কোথায়? এই যে সরকারি কাগজপত্র, এই যে দেখছেন কাগজ, যে কাগজ দিয়েছেন, আর দলিল কোথায়? ঘরের দলিল কোথায়? এটা তো দলিল না, এটা তো দলিল না, এটা তো লেখা রয়েছে। এই হচ্ছে সনদপত্র, এই হচ্ছে দর্শক সনদপত্র। অনেকে পেয়েছেন, আবার অনেকে পাননি। যারা পেয়েছেন তারা এভাবেই, যারা কিনছেন তাদেরকে দিয়ে চলে যাচ্ছেন। যারা টাকা দিচ্ছেন তারা কি ভরসায়, কি আশায় টাকা দিবেন, তাই টাকা নিয়ে নোটারি করে তাদেরকে দিচ্ছেন। আমার হাতে যে কাগজটি দেখতে পাচ্ছেন তারই প্রতিছবি। এখানে দেখছেন যে সনদপত্র, এটা তাদেরকে দিয়েছে। পরবর্তীতে যাতে করে যিনি বিক্রি করেছেন তিনি যেন যাতে করে ঝামেলা না করেন তার জন্য তাকে নোটারি করে দিয়েছেন। আসলে এখানে এই নোটারি যে করেছেন, এখানে সাক্ষী আছে? ওই কারা কারা সাক্ষী আছে? এই ঘর বিক্রিতে সাক্ষী কারা কারা আমরা দেখতে চাই। কি আছে সাক্ষী? এখানে এই নোটারি কে করিয়েছে? জাফর ইকবাল নামে এক অ্যাডভোকেট, তিনি এটা নোটারি করিয়েছেন। মুজিব বর্ষের এই যে আবাসনের ঘর, আওয়ামী লীগ সরকারের আমলে বলতো যে মুজিব বর্ষের ঘর, এখন আবাসনের ঘর। এখানে এই যে ঘরটা বিক্রি হয়েছে সেখানে আবার এফিডেভিট করেছেন। সেখানে আমরা একজন অ্যাডভোকেটকেও দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন ইকবাল অ্যাডভোকেট। ইকবালের অ্যাডভোকেট এই যে জাফর ইকবাল অ্যাডভোকেট আমরা দেখি। কতদিন আগে এটা করেছেন? না, 1 মাস আগে 15 দিন হয়েছে। 1 মাস 15 দিন হবে। তো এখানে আর সাক্ষী ছিল কারা কারা? এই যে সাইদকে, ইসাককে, কাগো মানে যে ঘর বিক্রি করেছে সে আবার সাক্ষীও দিয়ে গেছে। কে সে সাক্ষী? আগে টাকা খাই আমার পাগল বানাইয়া লাগছে। ইসাক আর কি আসমা, এরা হচ্ছে সাক্ষী যে ঘর বিক্রি করেছে। ও আচ্ছা, এই হচ্ছে ভোটার আইডি কার্ড। তো আসলে এই যে ঘরখানা কিনেছেন আপনারা, কি যে ঘরখানা যে কিনেছেন, এই যে টাকার যে দিয়েছেন, এককালীন কি 80,000 টাকা দিয়েছিলেন? এককালীন 80,000, হ্যাঁ আগে তো 35,000 নিয়েছে। চাল ডাল নুন মান মুখ আমার ঘরে খাইছি, হ্যাঁ থইয়ে দেন, হাতে গেছি আর খামার মামারও দিয়ে গেছে, মানিক যে দিয়েছে আর ঘরে আইয়া লাগে মিশছে পাগল মা আনলে দুইটি সাবাই দেখ। দর্শক, আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও অন্য কোনো ঘটনা নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো ঘটনাস্থলে ঘটে যাওয়া ঘটনা, ঘটছে ঘটনার পিছনে আরও ঘটনা, সেটি নিয়ে আপনাদেরকে আবারও একটি প্রতিবেদন আমার থাকবে। দর্শক মণ্ডলী, লাইভে যুক্ত ছিলাম সুমন, দৈনিক শেষ কথা, স্টাফ রিপোর্টার বরগুনা।